নমস্কার বন্ধুরা, দেবযানীর লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকালে উঠে ঘুম থেকে উঠে যা যা করণীয় সব কিছু শেষ। এখন টুকটাক ঘর গুছানোর কাজ চলছে, ঠাকুর পুজোও হয়ে গেছে। তারপর ঘরটা গুছিয়ে চলে যাব সোজা রান্নাঘরে। তো আজ কি রান্না করব, কাজ করতে করতে ভাবছি যে আজ কি রান্না করব, বুঝতে পারছি না। তো দেখা যাক কি রান্না করা হয়। তো ঘরের বইগুলিতে ধুলো পড়ে যায়, প্রত্যেক দিন একটু ঝাড়পোছ না করলে এগুলিতে ধুলা জমে যায় আর কি। এই জন্য আমি কী করছি, এগুলিকে একটু ধুলোগুলি ঝেড়ে ঝেড়ে জায়গার জিনিসটা জায়গাতেই রেখে দিচ্ছি। ঘরের কাজ করতে করতে মাথার মধ্যে একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে আজ ডিম রান্না করব। তো ডিম রান্না করলে ছেলেকে খাইয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। প্রত্যেক দিন ডাল আলু ভাজা আর ভালো লাগে না। এজন্য ভাবলাম যে না, আজ ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো আর ডাল করব, কারণ শুকনা শুকনা করে ডিমটা রান্না করব। তো এতটুকুই আজকের রান্নার প্রিপারেশন। একে একে সবগুলি ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে রান্নাটা এখন বসিয়ে দেব, আর দেরি করব না। এই যে আমি আলু বসিয়ে দিলাম, আলুগুলি ভেজে ডিমগুলি ভেজে একদম বাটা কাটা ছাড়াই শর্টকাটে রান্না করছি আর কি। এদিকে আমার ডাল হয়ে গেছে, ডাল ফুটতে শুরু করে দিয়েছে। যাই হোক, রান্না বান্না শেষ করে চলে যাচ্ছি
ছেলেকে আনতে। ছেলে এবার কাছে গেছে, বাবা দিয়ে এসেছে ওকে। তো আমি যাব আনতে আর কি। তো অন্যদিন ওর বাবাই নিয়ে আসে, কিন্তু আজ ওর বাবা একটু বিজি থাকবে, তাই আমাকে বলেছে নিয়ে আসার জন্য। তাই আমি বেরিয়ে পড়লাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সব কিছুই শেষ। তো ভাবলাম যে না যাই, অনেক দিন পর ভালোই লাগছে বিকেলবেলা, কারণ সাধারণত বিকেলবেলা বাড়ি থেকে বেরোনো হয় না আর কি। ঘরেই থাকি, ছাদে চলে যাই, গাছগুলির সাথে সময় কাটাই, এইভাবে কেটে যায়। তো আজ যখন ওর বাবা যাবে না, তাই একটু গিয়ে তোমাদের সাথে 4-5টা শেয়ার করছি। তো দাঁড়িয়ে আছি, গিয়ে সবাই ওয়েটিংয়ে আছে সবাই। তো তার মধ্যে কিছুক্ষণের মধ্যে আবার ছুটিও হয়ে গেল। তো আমি দেখছি কখন আসবে, এমনি দেখি এসে গেল। তো ওকে নিয়ে হেঁটে হেঁটে আসলাম। আমাদের বাড়ি থেকে এখানে হেঁটে হেঁটে যেতে আমার টাইম লাগে 10-15 মিনিটের মতো টাইম লাগে আর কি হেঁটে গেলে। আর অটো করে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। তো যাওয়ার সময় ভেবেছি যে দেরি হয়ে গেছে, এই জন্য অটোতে করে চলে গিয়েছি। তো আসার সময় আমি হেঁটে আসলাম আর কি, একটু দেখে আসবো 4-5টা, এই জন্য। আর একদম বিকেল রয়েছে, সন্ধ্যায় হয়নি আর কি, 5:30 ছুটি হয়। তো আসার সময় তো একটা বায়না তো থাকেই, দোকান থেকে চিপসের প্যাকেট নিয়ে খেতে খেতে মা ছেলে একদম দেখে দেখে আসছি আর কি। তো একটু ঘোরার উদ্দেশ্যে মনের মধ্যে ছিল যে একটু ঘুরবো। এই মন্দিরটাকে সবসময় দেখে যাই, কিন্তু মন্দিরটার মধ্যে ঢোকা হয়ে ওঠে না। তো আজ ভাবলাম চলো যাই, ঘুরে আসি। তো মন্দিরটার মধ্যে ঢুকে না একটু কেমন কেমন জানি লাগলো, কারণ মন্দিরটা তেমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন না। আর মন্দিরটা হলো মা আনন্দময়ী মন্দির আর কি। তো সবসময় দেখি, যাওয়া হয়ে ওঠে না। তো আজ ভাবলাম যে না যাই। তো ছেলেকে নিয়ে ঢুকে পড়লাম আর কি মন্দিরে। তো মন্দিরটার মধ্যে সেই রকম কোনো পরিচর্যা নেই হয়তো আর কি, একদম 4-5টা আবর্জনা নোংরা টোংরা ভরে আছে আর কি। তো যাই হোক, মায়ের ঘর, যেমনই হোক মায়ের তো এটা, তো কিছু করার নেই। আসলে পরিচর্যার অভাব হলে যেরকম হয়। তো গাছের নিচে দেখো শিব ঠাকুরকে দেখে একটু ভয় পেয়ে গেলাম, কেন জানি না, একটু ভয় লাগলো। তো গাছটা দেখো, গাছটা কত ভালো লাগছে। তো এখানে গিয়ে মাকে একটু প্রণাম করব, প্রণাম করে আবার বেরিয়ে আসবো, কারণ সবসময় দেখি যাওয়া হয় না, তাই ভাবলাম যে না আজ ঢুকে আসি। তো এখানে গিয়ে একটু ভালো করে দর্শন করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। এটা হলো মা আনন্দময়ীর আশ্রম, বা মন্দিরও বলবে আর কি, আশ্রম না ঠিক, মন্দিরই। তো এখানে আছে ওই যে ওনারা দেখতে পাচ্ছ, ওনারা হয়তো এটা পরিচর্যার দায়িত্বে আছে। তো ওনাদেরকে বলেছি যে এখানে এত অপরিষ্কার কেন, বা এটা দেখাশোনা ঠিকঠাকভাবে হয় না কেন। তো ওরা আবার অন্যদের কথা বলল আর কি, যে এর দায়িত্বে নাকি আছে এদিকেরই একজনের কথা বলল। তো যাই হোক, আমার এতে মাথা ঘামানোর দরকার নেই। মাকে গিয়ে প্রণাম করলাম, ঘন্টা বাজিয়ে তারপর চলে আসলাম আর কি। তো আবার হেঁটে 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 ছেলেকে নিয়ে আবার অন্য পথে চললাম। প্রত্যেক দিন যে রাস্তা দিয়ে আসি সেদিকে যাইনি, একটু অন্য দিকে ঘোরার উদ্দেশ্যে বেরিয়েছি, যেহেতু একটু ঘুরেই আসি। মা ছেলে আপন মনে আসছি, এমন সময় দেখলাম রাস্তার মধ্যে পড়ে আছে অনেকগুলি জাম। উপরে তাকিয়ে দেখি বিরাট এক জাম গাছ, খাওয়ার লোক নেই। আর আমরা বাজার থেকে কিনে এনে খাই, আর এখানে দেখো খাওয়ার লোক নেই আর কি। তো এমনই, যার যেটা দরকার সেটা পাওয়া যায় না, আর যাদের দরকার নেই তাদের কাছে জিনিসটা অ্যাভেলেবেল থাকে আর কি। তো যাই হোক, একটা কুকুরকে দেখতে পেলাম, কুকুরটাকে ডাকা মাত্র সে দাঁড়িয়ে পড়লো,
মানে মানুষের সাথে ওর যে একটা ভালো সম্পর্ক আছে বুঝতে পারলাম আর কি। আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আমার পেছন পেছন আসতে শুরু করেছিল। তারপর একটু আবার ভয় ভয় পেয়ে গেলাম আর কি, যে যদি আবার সঙ্গে সঙ্গে চলে আসে। তো যাই হোক, না আর আসেনি, দাঁড়িয়ে পড়লো। তো আবার দেখতে 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 আসছি আমাদের আসার পথে আরেকটা কালীবাড়ি, যেখানে আমরা প্রায় সময়ই যাই। এখানে যে কোনো মনে করো শিবরাত্রির পুজো, যে কোনো পুজো পালি হলে আমরা এই মন্দিরে যাই। এটা আমাদের বাড়ির কাছে, খুব একটা দূরে না। তো এই মন্দিরটাও দেখতে বেশ সুন্দর। এখানে অনেক ঠাকুর আছে, হনুমানজি থেকে শুরু করে, শনি ঠাকুর থেকে শুরু করে, মা কালী থেকে শুরু করে, শিব ঠাকুর, শীতলা মা, সব ঠাকুর এখানে আছে। এই মন্দিরটাও বেশ সুন্দর, কিন্তু এখানেও সেমই একই প্রবলেম, মানে পরিচর্যার অভাব আর কি। তো জানি না এগুলি দেখে কর্তৃপক্ষ কখন নজর দেবে, হয়তো নজর দিলে এগুলি আরও অনেক সুন্দর হয়ে উঠতো আর কি। তো যাই হোক, এই মন্দিরে আমি প্রায় সময়ই যাই। তো আজ অনেক দিন পরে আমার যাওয়া হলো। তো যেহেতু আজ একটা ভালো দিন, অম্বাবচী, আমাদের হিন্দু ধর্মে একটা উৎসবই বলা যেতে পারে। গৌহাটিতে অবস্থিত মা কামাখ্যা দেবীর মন্দিরে এটা উদযাপন করা হয়, বা এর বিশেষ মাহাত্ম্য কী এটা আশা করি তোমরা সবাই জানো। এখানে আর বিস্তারিত বলতে যাচ্ছি না। তো যাই হোক, এখানে একটু ঘোরাঘুরি করে তারপর বাড়িতে চলে আসব। তো আমার আজকের এই ব্লগে আমি এতটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর অবশ্যই পাশে থাকবে ও সাপোর্ট অবশ্যই করবে, এটাই তোমাদের কাছে আশা করছি। তাহলে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই এগিয়ে যাও, সবাই সাকসেস পাও। আজ এখানেই রাখছি। টাটা, বাই, গুড নাইট।